বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? কেউ কি আছে বাড়িতে? সারা শব্দ পাই না করো। কেউ কি আছে? চেঁচাকে এখন আমার পক্ষে উত্তর দেওয়া কি দরজা খুলে দেওয়া সম্ভব? এখন আমি নিদারুণ শোকানলে, কি বলে দলিত মথিত, কি বলে জর্জরিত, এই সমস্ত হচ্ছে। স্বামী, ওগো আমার পরলোকগত হাজবেন্ড, ডার্লিং, তোমার ছবি সামনে রেখে আমি কি কাঁদতে কাঁদতেই জীবনপাত করব? ভেতর থেকে দরজা যখন বন্ধ তখন নিশ্চয়ই কেউ ভেতরে আছে। শুনছেন? কিচ্ছু শুনছি না আমি। পাজি লোক সব এসে এসে শোক দেখানো ভরম করবে। এবার কিন্তু দরজা লাথি মারবো। একটু যে তোমার ছবির সামনে বসে অশ্রুপাত করব তার কি জো আছে? কে আপনি? একটু জল দিন। আরে আরে, ভেতরে ঢুকে পড়লেন যে? পাখাটা চালান, পাখাটা চালান। বলছি পাখাটা চালান, একটু ফ্রিজের জল মিশিয়ে কাঁচা পাকা করে খাওয়ার জল আনুন। হ্যাঁ বলছি কাঁচের গ্লাসে আনবেন। ব্যাপারটা কি শুনি? হ্যাঁ ব্যাপারটা কোন সুইচটা পাখার? নিচের শাড়ির শেষে। ও ভয়ানক অভদ্রতা! আপনি বসতে না বললেও বসছেন। দেখুন দেখুন, আমার ঠ্যাং এত ব্যথা করছে যে কখন আপনার ভদ্রতা বোধের উদয় হবে আর আমি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হলো না, বুঝলেন তো? জল খাবো। পেছন দিকে তাকান, ওই দিকে কুঁজো আছে, পাশে গেলাস আছে। অ্যালুমিনিয়ামের তেবড়ানো গেলাস। তা এইটাই বুঝি এবারই কালচার নাকি? হ্যাঁ, জল গড়িয়ে নি। ও শেয়ার বলতে, বাবা এই ছবির ফ্রেমে সাটা ভদ্রলোক তো মরে গিয়ে বাঁচছে দেখছি। কে মরে বেঁচেছে? ওই যে ছবি। সে যাক, শুনুন, আমি হলাম রাকু ঘড়ি সন্ন্যাল। হ্যাঁ, মানকুচুর ব্যবসা করি। আর আপনি হলেন? মৃত্যুকালী, মৃত ব্রিগেডিয়ার এস.কে. সেনের পত্নী। ও গো, তুমি কোথায় গেলে গো? বাবা গো, স্বামীর নামের সঙ্গে কান্না জুড়ে বেশ একটা শোকাবহ আবহাওয়া তৈরি করে ফেললেন যে। ভালোই রপ্ত করেছেন কান্নাটা। অন্যের ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করা হলো অভদ্রতা। কি মতলবে এসেছে? 12,000 টাকা। টাকা? হ্যাঁ পাই। কার থেকে পান? আপনার থেকে। চুচুড়ির জায়গা পাননি? আপনাকে আমি জীবনে চোখে দেখিনি। তা তো বটেই, আমিও আপনাকে কোনোদিন দেখিনি। তবে শুনুন, আপনি এখন আপনার স্বামীর ওয়ারিসেন। স্বামীর ধার আপনি শুধবেন। আমার স্বামী আপনার থেকে টাকা ধার নিয়েছে? আগে হ্যাঁ হ্যাঁ, 12,000 টাকা। দেখুন মিস্টার সেন, পরলোকে যাওয়ার পর আমি ঠিক করেছিলাম ওই টাকাটা আমি আর চাইব না। তো কিন্তু হলো কি, আমার মান কচু খেয়ে 5 পাবলিকের গলায় নাকি অ্যালার্জি হলো। তা বলে আমার বিরুদ্ধে মামলা করলো। হ্যাঁ, বলে কিনা ক্ষতিপূরণ দাও। আর এদিকে হলো কি? চুপ করুন, চুপ করুন। হ্যাঁ, আমি স্বামীর ঋণ শোধ করব, তবে এখন আমার মন শোকে আচ্ছন্ন। পরে আসবেন। নমস্কার। আরে দাঁড়ান 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 দাঁড়ান, নমস্কার করে কথা শেষ করলেই হলো নাকি? হ্যাঁ, আরে ওই টাকাটা না দিতে পারলে আদালত আমাকে হাজতে পড়বে, সেটা জানেন? হ্যাঁ, অ্যালার্জি মানে ওই কুটকুটনি সারানোর জন্য পাবলিকের যে ডাক্তার খরচ হচ্ছে সেটার পরিমাণ নাকি 12,000 টাকা। কি জোচ্চুরি বামুন তো। তা কাগজপত্র প্রমাণ সাক্ষ্য কিছু আছে? যেন সেন সাহেব বহুবার ধার করেছেন, এসব কাগজপত্র রাখবার কোনো দরকার হয়নি। তবে তো হয়ে গেল। বিদেয় হন। বিদেয় হন? খুব তো শোক শোক করছেন আর লোক লোক করছেন, তার লোকের মধ্যে এসব কাগজপত্রের কথা তো আপনি জিজ্ঞেস করতে ভুলছেন না। সেই তো, এই নিদারুণ সময় আমি বিষয় চিন্তা হতে মুক্ত হতে পারছি না, শুধু আপনার মতো লোকগুলোর জন্যই, যারা এই নিদারুণ শোকাচ্ছন্ন অবস্থাকে ভেঙে খান খান করে দিচ্ছে। ওগো, কোথায় গেলে গো? কি করে যে মেজাজ ছাড়না রাখছি আমিই জানি। আমাকে দয়া করুন মিসেস সেন। সম্ভব নয়। বিশ্বাস করুন, আমি মানে একেবারে কোনো উপায় না পেয়ে আমি এখানে এসেছি। বাসে 4 ঘন্টা, তারপর ভ্যানে 2 ঘন্টা, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। তবে আপনার কুজোর জলটা কি ঠান্ডা! ঠিক যেন আপনি, ঠিক যেন আপনি আর আপনার সেই মিষ্টি ব্যবহার। তেলাবেন না, নৃত্যকালে তেল খায় না। ফুলসজ্জার রাতে আমার পরলোকগত হাজবেন্ড বলেছিলেন, নৃত্য তোমায় কি সুন্দর দেখতে। তাকেও স্পষ্ট বলেছিলাম, নো অয়েলিং, তেল মেরো না। তারপরেও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। অবাক কাণ্ড।
আমি হলে তো ওই রাতেই শেষ হয়ে যেতাম। মিলিটারি ম্যান, হার্ট স্ট্রং ছিল। যাকগে, আপনাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার যা মনের অবস্থা তাতে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মনের অবস্থার কথা বললে কি আদালত আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনার মন কচু খেয়ে লোকের গলা ফুলেছে। আপনার আসল জায়গা হলো জেল। আর টাকা দেবো না বলিনি তো, বলেছি মন ভালো হলে দেবো। ভেতরে গেলাম। মন ভালো হলে? পাজি অসভ্য মহিলা, একটা লোক জেলে যাবে আর উনি লোক উতলাবেন, একেবারে শোক উতলে উতলে পড়ছে একেবারে। মেয়ে ছেলে সালা জাতটাই পাজি, সারা শাড়ির পুটলি। আরে ওই, আরে ও একটু গাড়ি দেবী, শুনছেন? শুনুন, যতক্ষণ না টাকা পাচ্ছি আমি এইখানে বসে রইলাম। হ্যাঁ, উফ, সারা সকাল থেকে না খেয়ে পেটে গেল, জোয়া ঢেকুর উঠছে, বাপরে মাথা একেবারে ধরে গেল। এই জেলুসিল আছে? মানে কিছু খাবার টাবার আর কি, মুড়ি টুড়ি? উফ বাবারে, চেঁচানির ছোটা ফিরে আসতে বাধ্য হলো। আমার টাকা চাই। ভদ্রলোকের বাড়িতে এরকম চেঁচাতে নেই। টাকা দিন, চেঁচাবো না। বিকেলের দিকে যদি শোক কমে তো ভেবে দেখবো। এই বাটিতে খানিকটা ভেলিগুড় আছে, এই দিয়ে জল খান। আর আপাতত গোয়াল ঘরে গিয়ে বিশ্রাম নিন। গোয়াল ঘরে? ওইটাই আমাদের অতিথিশালা। আমাকে আপনি গরু ভেবেছেন? নইলে আর ভেলিগুড় দিলাম কেন খেতে? হ্যাঁ, নিও ভেলিগুড়। বাটিটা ছুঁড়ে ফেললেন কোন সাহসে? শুনুন, টাকা না পেলে আমাকে আত্মহত্যা করতে হবে, সেটা তো আপনি জানেন। জান না, মরুন না। মরুন না? পাজি অসভ্য মহিলা, মানুষের মৃত্যু কামনা করছেন আপনি, নিষ্ঠুর। তারপর গরু বলছেন? গলা ফুলিয়ে ঝগড়া করতে আমিও পারি, হ্যাঁ, কিন্তু এই সময়ে কি করা সম্ভব? এখন কি আমার পক্ষে সম্ভব এই লোকটার সঙ্গে ঝগড়া করা, যেমন আমি তোমার সঙ্গে করতাম? ওগো স্বামী, আর শেষে ঝাঁটা পেটা খেয়ে তুমি কাঁদতে। ঠিক আছে, ঠিক আছে, তাই নয় হোক। ওরে ও বদমেজাজি কুচুটে বুড়ো। ওরে পাজি অসভ্য বদমেজাজির ঠোকরা, তুই একটা ছুঁচো, ইঁদুর, ভাল্লুক। ছুঁচো নি, ইঁদুরই, ভাল্লুক কি? পেঁচা, শকুন। একজন মহিলার মুখে এসব কি? হ্যাঁ, এসব কি? হ্যাঁ, আমি তো সব স্বপ্নেও ভাবতে পারি না। কি জানো, কি জানো কি তুমি মহিলাদের সম্পর্কে? কি জানো? কি জানি না, 15 বার প্রেমে পড়েছি, বুঝলেন? 3 বার ডুয়েল লড়েছি। ডুয়েল বোঝেন? ওই তো দুজনে বন্দুক নিয়ে দাঁড়াম দাঁড়াম। বাহ বাহ, কুট কুট কুট। শুনুন শুনুন, এক সময় আমি জানেন তো বোকার মতন মহিলাদের পেছন পেছন ঘুরে বেরিয়েছি, তাদের ভালোবেসেছি, তাদের গুণের সব কথা ঢাক ঢোল বাজিয়ে বলেছে, কিন্তু তারা কি করেছে বলুন তো? তারা প্রত্যেকে হলো হৃদয়হীনা আর শয়তানি। তারা মানকচু বলে চলে গেছে সারা সারা অন্য সব চকচকে ছেলেদের সঙ্গে। সব বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। কাজল পরে, লিপস্টিক মেখে চাঁদের আলোর মধ্যে ঘুরে বেড়ান আর ঘুরে ঘুরে গান, এসবে আমি আর ভুলছি না। মেয়েরা ভাবে পুরুষরা হলো সব ল্যাপডগ। আর যারা শেষ অবধি বিয়ের ফাঁদে পড়ে তারা তো এই ঝাঁটা পেটে খেতে খেতে মরে একেবারে, ওই আপনার স্বামীর মতো। শুনুন, ঝাঁটার কথা যদি বলেন তো বলবো পুরুষদের পক্ষে ঝাঁটা একটু কমই হয়ে যায়। কেন কেন কেন? দাঁড়ান, এই নিন পড়ে দেখুন। বাবা, এ তো দেখছি একতারা চিঠি, প্রেমপত্র। আমার স্বামীকে লেখা অন্য মেয়েদের প্রেমপত্র। তাই নাকি? সবই বিয়ের পরে। তবুও দেখুন আমার সতীত্ব, ওই ছবি টাঙিয়ে আমি কেঁদেই চলেছি। আমার চোখে তুলো দিয়ে কি নষ্টামি করে গেছে, অথচ আমি কি হাসছেন? আপনার বরং দেখে নাকে পাউডার ঘষতে তো বলেননি, চুলটি পরিপাটি করে বেঁধে কপালে একটা কাঁচ পোকা টিপ পড়তে তো বলেননি। হ্যাঁ, তবে লোক দেখানোর জন্য কালো শাড়িটা অবশ্য পরেছেন। হে মা, নাকে পাউডার লেগেছে। প্লিজ প্লিজ পাউডার নিয়ে চিৎকার করবেন। টাকা দিন, টাকা দিন, টাকা দিন, নইলে চেঁচাবো। নাকে পাউডার, নাকে পাউডার। ফট ফট, তুই বদমাস, ফট। হে কি বুক চেপে ধরে ও কি নাকামো? আমার সেইটা হচ্ছে, এই আমার হাত পা অবশ হয়ে গেছে, কানে ভবো, এই বুকের ভেতর কেমন, বুকের ভেতর দমাস দমাস করছে। কি সুন্দর করে বললেন, ফট। কি সুন্দর আপনি। আবার নাকামো? এই বুকের হাতটা দিয়ে দেখুন না, বুকের হাতটা দিয়ে একটু দেখুন না, আমার বুকের মধ্যে বদমাইশি হচ্ছে। ভয় পেয়ে তেল মারা সাহস আছে আমার সঙ্গে ডুয়েল লড়বা? ডুয়েল। এই শোনো, একটা পিস্তল, জানো তো, একটা পিস্তল নিয়ে এসো।
মেয়ে মানুষ ভেবে আমি কি ছেড়ে দেবো ভেবেছ? নারী পুরুষ সমান সমান, নারী পুরুষ সমান সমান। আচ্ছা দাঁড়ান, ওই যে দেয়ালে ঝুলছে গাদা বন্দুকটা, ওটা তোমার। আমি নিলাম এই পিস্তলটা। চলো বাগানে। তোমার থ্যাবড়া মুখে একটি বুলেট। প্রেমের বুলেট মারবো তোমাকে, তোমাকে প্রেমের বুলেট মারবো আমি। কি চমৎকার, যেন আমার জন্য সৃষ্টি, ডুয়েল লড়তে আসে। যেন দেবী দুর্গা। চলো। এই এই তুমি আমাকে তুমি বলছো? তুমি উত্তেজনায় বেরিয়ে গেছে, কিন্তু আপনি আমাকে তুমি বললেন কেন? একটু আগে আমাকে তুই বলেছেন। তুমি চাইতে তুই বলাটা নিশ্চয়ই খারাপ। তুই বলেছি? হ্যাঁ। হতেই পারে না। হ্যাঁ বলেছেন। যা বলেছি তো বলেছি, বেশ করেছি। সেই তো, বেশ করেছেন, চমৎকার করেছেন। আরে এইরকম রাগী চেহারাই তোমার পছন্দ। শুনুন শুনুন, আমার নার্ভ না একেবারে ফেল। আমি না লড়বো না। ভিতর ডিম। ভয় নয়, প্রেম। কি? আপনি না এত আকর্ষণীয়, কি বলবো। আমার মিলিটারির স্বামী অবধি আমাকে আকর্ষণীয় বলতে সাহস পাননি? মানকচু সাহস ঢের বেশি, এসব কথা জানবেন। এই কাছে আসছেন কেন? প্রেম রোগ, জানো তো, প্রেম রোগ। এই রোগে মানুষের কোনো কন্ট্রোল থাকে না। আমি কিন্তু গুলি করব। করো 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 করো, তোমার মতো একজন মহিলার হাতে ধরা বন্দুকের গুলিতে মরবো আমি। দেখুন দেখুন দেখুন, আপনারা ভালো বংশ, জমিদার বংশ। 10 একর মানকচু খেতে আমাকে বিয়ে করবে তুমি? আমাকে বিয়ে করবে তুমি? 10টা গরু, 15টা ছাগল। চুপ। আমি কিন্তু প্রপোজ করে দিয়েছি, হাতটা দিন না, এই হাঁটু মুড়ে বসে বলবো I love you। আমি কিন্তু চলে গেলাম। না, বাচ্চা ছেলের মতো আমি তোমার প্রেমে পড়েছি। শোনো শোনো, আমাকে ফিরিয়ে দিও না। আমার ডুয়েল। আমি তোমাকে প্রেমের ফুলের মালা ছুঁড়ে মারবো, আর তুমি আমাকে নয়ন বান মারবে। নয়ন বান? হ্যাঁ। আমার চোখে কি সেই সব হবে? 100 বার হবে। হে ভগবান, রক্তটা কেন কমে আসছে? হে ভগবান, কি করি? কাছে আসবেন না বলে দিচ্ছে একদম। এত ভালো লাগছে কেন এই বাল্যকটাকে? বলে কিনা নয়ন বান। তোমাকে নিত্য বলে ডাকবো? তোমাকে হরি বলে ডাকবো? সে আর বলতে। এই বন্ধু চাল জলে, এই কালো তরঙ্গে, আমার শোক, আমার কান্না। দেখো দেখো, মরা মরা বলতে বলতে যেমন রাম রাম, তেমনি কাঁদতে কাঁদতে হাসির ঝিলিক। শত দুঃখের পরেও তো মানুষ আশায় বুক বাঁধে নাকি? হ্যাঁ, বাঁচতে যখন হবেই তখন দুদণ্ড ভালোভাবে বাঁচবার চেষ্টা। আচ্ছা, আমিও নয় তোমার সঙ্গে ওই ছবির সামনে বসে বসে কাঁদবো নিত্য। 12,000 টাকা? আরে তোমার আর আমার মধ্যে তো কোনো ফারাক নেই এখন। আমার মানকচুর ক্ষেত তো তোমারই। আরে এই বছর নয় কুটকুটে কচু খেয়ে লোকের গলা চুলকেছে, পরের বছর কচুর মিষ্টিও তো হতে পারে। মিষ্টি কচু, তুমি জানো আমার মিষ্টি কচু। মিষ্টি কচু।